4 বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 5 দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সারা দেশে তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল সিলেটে 83 মিটার। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 5 দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদী পথে চলাচলকারী নৌযানগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেওয়া স্বল্পমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিল মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। 5 থেকে 7 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়াও থাকতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।